ভক্তগণ কতদিন থেকে আসতে পারেনি, ভগবানের কি অপ্রসন্নতা হলো। ভক্তরা বন্ধ, হরিকথা শুনতে পাচ্ছে এখনো মোটামুটি 50 দিন। সে কি না কেসা নেই তো 50 দিন সেই মহারাষ্ট্র হতে পারে, সেপ্টেম্বর পর্যন্ত টানবে। 50 দিন লকডাউন বলছি না, লকডাউন 50 দিন হবে না, তো 50 দিন এই গ্যাদারিংটা বন্ধ থাকে। এখানে আমার তো গ্যাদারিং হয় না, কয়েকজন আসে। চন্দনযাত্রা বন্ধ শুনলাম। ব্রহ্মা বলছেন এর সঙ্গে ভরার কি আছে? সেই ধামে মূর্তিমান শুদ্ধ ভক্তি স্বরূপ নিঃশ্রেয়স নামে একটি বন বিরাজিত আছে। এই বনটি সকল ঋতু পুষ্পাদি সম্পদ যুক্ত কামবর্ষী বৃক্ষ দ্বারা পরিশোধিত। বৈমানিকাঃ সললনাশ্চরিতানি শস্যা গায়ন্তি যত্র সমলক্ষপনানি ভূত্তু অন্তর্জলে বিকশন মধুমাধবীন গন্ধেন খণ্ডিত ধিয়ো জ্ঞানীলক্ষিপন্তম। এতে বৈমানিক সললনাশ্চরিতানি শস্যা, সেই যে ধাম, সেই যে বৈকুণ্ঠ ধাম, বিমানচারী ষষ্ঠী গন্ধর্বগণ সরলা গান করে, সৎ জ্ঞান ছিল।
সমলক্ষ পরায়ণী ভর্তু, সেখানে ভগবত গুণানুকীর্তন এতদূর অভিনিবিষ্ট, জল মধ্যে প্রকাশিত যে মকরন্দ যুক্ত মাধবী লীলালতা এবং এইটুকু মিল মকরন্দ বিস্তারকারী বসন্ত পুষ্পার অন্তর্জলে বিকশন মধুমালতি এবং মন্দার বিস্তারকারী মকরন্দ বিস্তারকারী বসন্ত লীলা পুষ্পরাশি গন্ধে চিত্ত বাধাপ্রাপ্ত হলেও সেই পথেতে সেই চারজন চতুষ্ষণ তারা তথাপি এসব দিকে লক্ষ্য না করে গন্ধকে উপেক্ষা করে জানেন সেখানে যে স্বভাব পারাবত্যান্ন ভূত সারস চক্রবাদ দাতুহ হংস সুখ সুকীর্তিরি বরিণাঞ্জ বলা হলো বিরমের চিরমাত্র মুচ্ছে ভিঙ্গা ধীপ হরি কথা নি বলায় না। বলছেন যে বনমালাধারী যেসব মুখ্য যে ভৃঙ্গ ভগবত পার্শ্বদ কীর্তিত হরিকথার না গুনগুন করে বলমাত ভিঙ্গা দিব হরিকথা নি বলায় মানে হরিকথার নেই উচ্চস্বরে গান আরম্ভ করল তখন সত্যস্ত পারাবত ভৃঙ্গ সার চক্রবাক দাতুহ হংস সুকীর্তিরি ময়ূর প্রভৃতি একসঙ্গে তারাও কোলাহল করতে লাগলো অবিলম্বে তারা আবার বিরত। ভগবানের মহিমা কীর্তনকারী অতএব ভগবানের সুখদানকারী এইরকম বলা সেখানে বিরোধকারী কোনো কেউ কোলাহল নেই। ভ্রমর অন্যান্য পক্ষীকুল জল পক্ষী তারা সকলে ভগবানের প্রসন্ন বিধানের জন্য সেই রকম কীর্তন গীত তারা প্রবাদী করে। মন্দার মুকুন্দ কুলব উৎপল সম্পকার উন্নাগ নাগ বকুলাম্বুজা পারিজাতা গন্ধবর্চিতে তুলসিকা ভরণে নস্মিন স্তপ সুমনস বহুমানন্দ। বলছেন যে সেখানে অন্যান্য মন্দার মুকুন্দ মন্দার কুন্দ কুলব উৎপল চম্পক অর্ণ পুণ্যাগ নাগ অম্বুজ পদ্ম পারিজাত মন্দার ইত্যাদি এইসব পুষ্প সুতরু এইসব তিল বৃক্ষ কুলব উৎপল তিল পুষ্প বলে একটা তিল পুষ্পের না এই তিলের না তিল বৃক্ষ বলে একটা বাচ্চা আলাদা তিল তার ফুল এই তিল বৃক্ষ উৎপল রাশি রাত্রি বিকাশ চম্পক অর্ণ পুষ্প পুণ্যাগ আর নাগ পুণ্যাগ একটা আছে নাগকেশ্বর একটা
বকুল অম্বুজ, পদ্ম, এইসব অতি সুগন্ধি, এরা দেখতে অপূর্ব সুন্দর। তথাপি তুলসী যে আভরণ, হরির চরণ সম্বন্ধে গন্ধে অর্চিত আছে, তুলসী সৌভাগ্য, তার এদের নেই গন্ধ বা রূপ নাই। চরণ সম্বন্ধে তুলসী অত্যন্ত সেখানে সম্মানিত। তুলসী সেখানে বৈকুণ্ঠ দেয়, তুলসী ভূষণ, তুলসীর গন্ধকে সমাদর করে ভগবান। পাঞ্জাবী বৃক্ষ সম্বন্ধে তুলসী তো অবশ্যই। এরা বলে আমরা এত সুন্দর দেখতে, এত সুন্দর গন্ধ, কিন্তু তুলসীকে সবচেয়ে বেশি ভগবান আদর করে। না জানি তুলসীতে কি তপস্যা, এই যে তুলসীর তপস্যাকে এরা বহু মানি করে। বাধ্য হয়ে আদর করছে, অভিশাপ দিয়েছি। তার সংকুলন হরিপদানটি মাত্র দৃষ্টি, বৈদুর্য মার্গত হিমময়ীর বিমানে যেসব বৃহৎ কটিতটা মিতসভিমুখ্যা কৃষ্ণাত্মন ব্রজ আদধূর উৎস্ময়াদ্রে। ওই পদযুগলের প্রণতি ও শরণাগতি মূলা যে ভজন প্রভাবে জ্ঞান, ভজন প্রভাবে লব্ধ, জ্ঞান দ্বারা প্রাপ্য নয়। ভক্তগণের বৈদুর্য মার্গত খচিত স্বর্ণময় বিমানযুক্ত দ্বারা পরিব্যাপ্ত বৈকুণ্ঠ লোক। যে সকল ভক্তগণের আত্মা শ্রীকৃষ্ণের প্রীত, তারাই ভজনানন্দী ও নির্মিত পরম আনন্দ, আনন্দ দ্বারা সেখানে প্রাপ্ত হয়ে থাকে। চারিচিত্তে বিপুল শ্বাসতা সুবিধার ললনাগর পরিষদ ইহাসের দ্বারা কিছুমাত্র চিত্ত তাদের বিকাশ জন্মাতে পারবে না। সেই পুরুষগণ বৈকুণ্ঠ যায়। এই জগতের সর্বশ্রেষ্ঠ ললনাগর, তাদের হাস্য এবং কটাক্ষ ইত্যাদির দ্বারা যাদের চিত্ত কখনো একটু বিচলিত হয় না। এইরকম ব্যক্তিগণ বৈকুণ্ঠ পরিবার, এইরকম ব্যক্তিগণ সব বৈকুণ্ঠ পরিবার। শ্রীরূপিণী কনয়তি চরণারবিন্দ লীলা বুঝেন হরসন্মণি মুক্ত দোষা লক্ষ্যতে সঠিক পূর্য উপেত হিমনি সন্মার যতীব যদনুগ্রহেণ অনন্য যত্ন। লক্ষ্মী শ্রীরূপিণী কনয়তি চরণারবিন্দ লীলা বুঝে না হরসন্মণি মুক্ত দোষ। স্বয়ং লক্ষ্মী দেবী স্বর্ণ নুপুর দ্বারা সজ্জিত যে চরণ, সেই চরণ চরণারবিন্দ লীলাম্বুজ, লীলাকমলিনী হস্তে কমলক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবীর অনুপ্রেরণাবে ব্রহ্মাদি দেবতার যত্ন করে থাকে। সেই মনোহারী মূর্তিধারিণী লক্ষ্মী দেবী, তিনি তা মুক্ত দোষা, তার দোষ চঞ্চলা, চঞ্চল দোষ ত্যাগ করে দিন। তিনি পরিত্যাগ করবা বাহুলতার দ্বারা মধ্যমে স্বর্ণযুক্ত স্ফটিকাময় যে ভিত্তি উপরে শব্দ করতে করতে লীলা কমল দ্বারা সেই গৃহের কমল দ্বারা সম্মার্জিত করছে। এরকম আমাদের মতো ভুলা নেই। বৈকুণ্ঠে যে সেই সব
লীলাকমল দ্বারা ঝাড় দিচ্ছে। বৈকুণ্ঠে অবরতা, হেয়তা, অনুপাদেয়তা সুন্দর, তার নাম বৈকুণ্ঠ। এখানে ধুলা কোথায় আসবে, ঝাড় দেবে। সব চিন্ময় চেতন, নিজেরা নিজেরা তারা সবসময় সুন্দর হয়ে থাকে। সেখানে কোনো ময়লাদি নেই, ঝাড় দিতে হয়। এখানে ভাবেতে বলছে যেন লীলাকমল ঘোরাতে ঘোরাতে সম্মার্জতি বা যত্ন গ্রহের অনন্য যত্ন, তার অনুগ্রহের যত্ন ভগবানের সম্মার্জন, সেটা নিযুক্ত বলি যেন লক্ষিত, লক্ষ্মী দেবী ঝাঁপাচ্ছে। বাপিসু বিদ্রুমতটা সমলামৃতাপসু রেশান্বিতা নিজবনে তুলসী ভীষম অভ্যর্চতি সলক মুন্ন সমীক্ষ্য বক্তা মুচ্ছ শীতল ভগবত পতঙ্গশ্রী। বলছেন, হে দেববৃন্দ, ব্রহ্মা বলছেন, সেই যে ধাম, যে ধামে লক্ষ্মী দেবী দাসীগণের সঙ্গে যুক্ত হয়, বিদ্রুম তটাম্বল অমলামৃতম, বিদ্রুম মণির দ্বারা পদ্মরাগ মণি খচিত তট নির্মল জল বাপি, বাপিসু। বাপি কাকে বলে? বাপি আপময়, আপ সাদৃশ্য, জলময় স্থান বাপি। সেইবার দেববৃন্দা লক্ষ্মী দেবী দাস পদ্মরাগ খচিত তত, সেই যে লীলা নির্মল অমৃতপূর্ণ, অমৃত জলে পূর্ণ বাপি তটে নিজ বনে, পদ্মবন, তারপর লক্ষ্মী দেবী নিজ বন। প্রভু নারায়ণকে সমগ্র অর্চনে নিযুক্ত থাকে। অলকাযুক্ত উন্নত নাসিকা বদন কমল, আর সেটা ওই জলেতে সলক উন্নসন বক্তা উচ্ছ্বসিত, জলেতে তার প্রতিবিম্ব তিনি দেখতে পান, স্বচ্ছ জলাশয়। তিনি মনে করছেন যে ভগবানের দ্বারা চুম্বিত হচ্ছে জলেতে, যে ভগবান দ্বারা তার মুখকমল চুম্বিত হচ্ছে। যার না বদন্তি অভবিদ রচনানুবাদ, বাদাচ্ছিন্নন্তি যে অন্য অনন্য বিষয়া দুঃখতা মতঘিনী, যার ন গাস্তু শ্রুত্বা হতভগেই নিবিরাত্ম সারা তান স্থান ক্ষিপন্ত সরলেষু তমস্যন্ত, যাত ন বদন্তি, যে জনা অঘভিদ, অঘহারি, অঘাসুর বদগারী। অঘ বা অঘ হচ্ছে পাপ, পাপম ভিনত্তি, যে অঘভিদা পাপনাশ খায়, ভিনত্তি যে পাপহারিণী, অঘাসুর হন্তা শ্রীহরি, রচনানুবাদ, রচনানুবাদ, তার মহিমা যে রচনা হয়েছে সেগুলো যারা কীর্তন করে, রচনা ছিন্নান্তি যে অনন্য বিষয়া, অন্য বিষয় করে শ্রবণ করে, নিরন্তর শ্রবণ করে। কুকথা মতিঘ্নি, সেই কথাগুলি কুকথা,
মতি নাশকারিণী যা সূত্রা হতভাবের নিবিরাক্ত সারা। হ্যাঁ, সেই অর্থ কামাদি রূপ যে কুকথা শ্রবণ করে তারা কখনো বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে না। সেই সকল ভগবদ্গীতার অসৎ বার্তা হতভাগ্য লোকগণেরই শ্রবণীয়, যেহেতু সত্যিবর্গে যাবতীয় পুণ্য হরণ করে থাকে, তাদের নিরাশ্রয় নরকে পতিত করে। এই ভগবানের কথা যারা না শুনে, বাহ্য কথা জগতের কথা শুনে, যে অভ্যর্থিতামপি নিগতিং প্রপন্ন জ্ঞানঞ্চ তত্ত্ববিষয়ং স্বধর্মং যত্র নারাধনং ভগবত বিতরন্ত মুষ্য সম্মোহিতা বিততয়া যতমায়া। ये जना, ये सब जनगण अस्माभि बोलছে ब्रह्मा বলছে, अस्माभि ब्रह्मादि কবি অভ্যর্চিত, পাদ পদ্ম সর্বদা আরাধনা করে থাকি, প্রার্থনা করি। নিগেতু স্বধর্মম, ধর্মের সহিত তত্ত্ব বিষয় জ্ঞান চ ভবতীতা, এখানে যে হরিকথা দে এই মনুষ্য জন্মে আমাদিকে ব্রহ্মাদি দেবতাগণ কেন প্রার্থনে বসে ভগবধর্মের সহিত ভগবত তত্ত্ব জ্ঞান লাভে উপযোগী, সেই প্রকার মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে। তজ্ঞানঞ্চ প্রপন্না, জ্ঞানঞ্চ তদ্বিষয়াং স্বধর্মং যত্র, ভগবত তত্ত্ব জ্ঞান লাভের তত্ত্ব জানবা একমাত্র জন্ম এই মনুষ্য জন্ম, অন্য কোনো জন্মে হবে না। হ্যাঁ, আমার বিশ্বাস করে উপযোগী মনুষ্য প্রাপ্ত হয়ে আমাদের সর্বধর্মের সর্বজ্ঞানের যে মূল, শ্রীহরি ভজন না করে সেই ভগবানের বিস্তৃত মায়ার দ্বারা সে ব্যক্তি বিমোহিত, বিস্তৃত মায়ার দ্বারা বিমোহিত। যচ্চা ব্রজন্তি অনিনিশা ঋষভা নিত্যা ভোটুর দূরে জমাহু পরিণস্পৃহশীলা, ভোটুর মিত্রশ্রী যশস অথনানুরাগ বৈক্লব্য বাষ্পকলয়া পুলকিতি কৃতাঙ্গ অনিনিশাং ব্রজন্তি অনিনিশা ঋষভানুনিশা দেবতাগণ ঋষভানুনিত্যা, ঋষভশ্রী হরি অনুনিত্যা অনুসরণে দূরে জমা যম নিয়ম আসন প্রদান ধারণ ইত্যাদি অষ্টাঙ্গ যোগান দূরে ছড়িয়ে পড়ে দু একটি তো যেমন প্রিয়নীয় শিলা ভীষণ করুণাদি শিলা, যে সারি প্রিয়নীয় শিলা উত্তম শীল স্বভাব যারা সর্বদা আদর করে। বর্তমিত সুদর্শ পথনাগুর আগ, তারা সকলে সকলে কারুণাদি গুণযুক্ত, পরস্পর ভগবান নাম গুণ লীলা বর্ণনে অনুরাগ হেতু যাতে রঙে পুলকিত বিকার প্রকটিত হয়। তাহলে আমাদিগের উপরিষ্ঠিত বৈকুণ্ঠ ধারণ করতে থাকে। ব্রহ্মা বলছে আমরা তো থাকি এখানে ব্রহ্মাণ্ডে সত্য, আমাদের মাথার উপরে চলে যায়, বৈকুণ্ঠে চলে যা,
তারা তদ্বিশ্ব গুণাধিকৃত ভুবনৈক বন্দ্য দিব্যাং বিচিত্র বিবুধাগ্র বিমান শচী আপু পরাং মদ অপূর্বং উপেত্রজু বলেন মুনিয়াস তথো বিকুণ্ঠ তদা সেই বিশ্ব গুরু অধিকং বিশ্ব গুণা হরিণা অধিকৃত যে বৈকুণ্ঠ ভুবনৈক বন্ধম সমস্ত ভুবনে বন্দ্য ভগবত এই বিশ্বগুরু সাংস্কৃতিক হরিভক্তি সমস্ত ভুবন সঙ্গে একমাত্র বন্ধ অলৌকিক সেই দেবগণের নানা প্রকার বিমান দ্বারা সুশোভিত অলৌকিক সেই ধাম বৈকুণ্ঠ ধাম নির্মুক্ত বৈকুণ্ঠ ধাম কুণ্ঠা ধর্মশূন্য সেই ধাম ওই ঋষিগণ তার প্রাপ্ত সেই বৈকুণ্ঠ ধামে গিয়ে ওরা উপস্থিত সত্যশূন্য এই চারজন তস্মিন অতীত মুনয় ষড়সহ্য মানা কক্ষা সমান বয়সা অত সত্রয়া দেবাচক্ষা গৃহীত গদৌ পরাধ্য কেউরকুণ্ডলা কীট বিটঙ্ক বেশ তস্মিন অতীত মুনয় ষড়সহ্য এই মুনিগণকে বৈকুণ্ঠে প্রাপ্ত হয় বৈকুণ্ঠে একে 6টা ধাপ পার হয় কক্ষা সমান বয়স 7টি দরজা আছে সমান বয়স সমান দেখতে চতুর্ভুজ শ্যামবর্ণ কুণ্ডলযুক্ত পার্শ্বদ সব দাঁড়িয়ে 2জন করে দর্শন করলেন এবং তাদের অতিক্রম করে করে সপ্তমে এলেন এরাও সেই পরার্ধ কেউর কুণ্ডল শোভিত পরার্ধ শ্রেষ্ঠ কুণ্ডল কিরীটি সুন্দর বেশ জয় বিজয় আখ্যা 2টি দ্বার পার শেষ দ্বার সপ্তম দ্বারে এসেছে মত্তা ধীরে ভবন মালিকয়া জীবিত বিন্যাস্তয়া অসিত চতুষ্টয় বাহু মধ্যে ভক্তাং ধ্রুবা কুটিরয়া সুতনির্গমাভ্যান রক্তে ক্ষণেন চ মনাগ্রভসং দধান বলছেন সে অসিত চতুষ্টয় বায়ুর মধ্যে অতিশয় নীল চতুষ্টয় চতুঃসংখ্যা বাহাব শ্যামবর্ণ 4 হাত দ্বারপাল 2 বক্ষে বনমালা ভ্রমর গুঞ্জিত হচ্ছে নীলবর্ণ বায়ুর মধ্যেতে রয়েছে 4টি বায়ুর মধ্যে বিন্যাস কিন্তু তাদের ভ্রুভঙ্গি দেখে তো কুটিল যায় খুলল না সব যেন কুটিল বক্রম ধ্রুবা কুটিরয়া কুটনির্গমাভ্যাস তাদের কুটির ভূভঙ্গি উৎফুল্ল নাশা আলোচনের দ্বারা 2জনের বদন কমল দেখে গেলে কিঞ্চিত ক্ষুব্ধ নির্মল ক্ষুব্ধ যায় দার্দে তয়োর নির্বিবিষু নিষেধ প্রতিষ্ঠা পূর্বা যথা পুরট বজ্রকপাটিকায়া সর্বত্র অবিসময়া বিনয় সদৃশ যে সঞ্চরণটি বিয়তা বিগত বিসংজ্ঞা সনকাদি মুনিগণ তাদের গতি অভাব ছিল
6টা দ্বারে তারা পেরিয়ে এসেছে, কেউ কিছু বলেনি। অবাক ছিল তাদের প্রতি, সর্বত্র অবাধিত। আর ওখানে আপন পর এই ভাব কারণ নেই। সমস্ত দাঁড়িয়েই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে আপন পর, সেখানে কোনো ভেদ কারণ নেই। এরকম বৈষম্য জ্ঞান বুদ্ধি দ্বারা শূন্য নিঃসঙ্গ চিত্তে সর্বত্র বিচরণ করে থাকে। এখন এই দ্বারপালগণকে পূর্বের ন্যায় সব জায়গায় বজ্র কপাট, এরকম সুশোভিত কপাটিকা সর্বত্র রয়েছে। অবিষমা বুদ্ধি মনে সদৃষ্টা, এইটা মুনিগণ দেখলেন। ইচ্ছা মতো যাওয়া যায়। 6টি প্রকার অতিক্রম করে 7ম দ্বারে তদ্রূপ প্রবেশ করলেন। দান বিক্ষ বা আত্মদর্শনা চতুর কুমার বিদ্যান দশার্ধ বয়স বিদিতাত্মপ্রত্যা বৃত্তেন চাষ্ফলতাম অতদনুরানুষ্ঠ তেজ বিয়স্ব ভগবৎ প্রতিকূল সদা উলঙ্গ বস্ত্রে দিগম্বর চতুর কুমারান, 4টি কুমার, বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ এবং সকলের চেয়ে বড়, যত ঋষিগণ আছে সকলের বড় ভাই তারা বৃদ্ধান দশার্ধ বয়স, 5 বছর বয়স, এইরকম তার শরীর। 10-এর অর্ধ, দশার্ধ 5 বছর বয়স, এইরকম তাদের সিদ্ধ বিদ আত্মতত্ত্বান, ভগবত তত্ত্ববিদ, ভগবানের তত্ত্ব সব জানে। ব্যক্তি না চাষ করতা অত যা করা উচিত নয়, ওরা দুজন বেদ দিয়ে এইভাবে ঘিরে দিল দলে। এই যে বিয়াস ভগবত প্রতিকূল ছিল, মুনিগণকে নিবারণের করে অযুক্ত হলেও বেদগণ তার নিবারণ করলেন। ভগবত প্রতিকূল ছিল, ভগবানের একটা প্রতিকূল, ভগবানের একটা ব্রাহ্মণকে সর্বদাই অগ্রাধিকার দেয়। নিঃস্বনিমিষে সুনিষিদ্ধ মান স্বরস্তমা হিরপি হরে প্রতিহার উঁচু সুধীরতম দিদীক্ষ ভঙ্গৈশ্বর কামানুজেন শ্বাসাত উপপ্লুত আছে। নিষিদ্ধ মান, এই সেই দুইজনকে এরা নিষেধ করল। সেই দেবপ্রবাদ দুজন জয় বিজয়াখ্যা যদি অনর্থমাপি হরে প্রতিহার, সেই পূজ্যতম মুনিগণকে পরিপোষে নিষেধ করলেন। মুনিগণের প্রিয়তম হরি দর্শন করা যাচ্ছিলেন। সুধীরতম দিদীক্ষ ভঙ্গ, ভগবানকে যে আনন্দে এবং যে উৎসাহে যাচ্ছি ভগবানকে দর্শন করবে, বাধা হয়ে গেল, ভগবান নিকট যেতে পারল না। ঈশ্বর কামানি যে না সবপ্রিয়, তাদের এই কার্য প্রধায়িত নেত্রে দ্বারপালকে তখন বলছেন। 6-7 ক্রোধ হয়ে গেল, দ্বারপাল মনে হচ্ছে কোবা ইহে তো ভগবত পরিচর্যা উচ্চই সধর্মিনা নিবসতান বিষম স্বভাবা রশ্মি প্রশান্ত পুরুষে গত বিগ্রহে বা কো আত্মবোধ কুহকরেও পরিসংকনীয়া গুণেরা উচ্চ মুনিগণ বলছে। আরে কোবাই হে তো ভগবত পরিচর্যা উচ্চ ধর্মীয় নিবসতান বিষম স্বভাব,
আরে এখানে কে আসতে পারে? বহু জন্ম তপস্যা, ভগবত আরাধনা পূর্ব জন্মে করে মহৎ ভগবত পরিচর্যা, ভগবত সেবার দ্বারা এই বৈকুণ্ঠ ধামে আসতে পারে, বাস করতে পারে। ধর্মী নাম সমদর্শী নাম মধ্যে তারা সব সমদর্শী, বিষমদর্শী নয়। বান তুময়, তোমার দুজনে কি কারণে এরকম বিষমদর্শন হবে? তস্মিন প্রশান্ত পুরুষে রত বিগ্রহে, এই যে প্রশান্ত পুরুষ ভগবান, তার কেউ শত্রু নেই। হ্যাঁ, সেই শত্রু দর্শন করছো তুমি, আমরা কি তার শত্রু? রত বিগ্রহে কো আত্মবাদ কুহক পরিসংখ্যানীয়। তোমাদের এই প্রকার আত্মদৃষ্টান্তে তোমার নিজেদের মতো ভগবান ভক্তব্যতীত আবার কে আসতে পারে? সুতরাং এরকম শঙ্কা তোমাদের কি করে না যে ভগবত ধামে যেতে পারবে না? বিনা শক্তিতে ভজনেতে কখনো বৈকুণ্ঠেকেও প্রবেশ করতে পারবে, যেতেই পারবে না সেখানে। হাজার লোকে ধরিয়ে আনলে যেমন এই মন্দির আসতে পারে, ভগবত কৃপা হলে যার প্রতি তার মনে উদয় হবে, এবার যে উদয় করবে। এরকম বৈকুণ্ঠে কেউ ইচ্ছাও করবে না, যেতেও পারবে না, মনেও হবে না। তাহলে বৈকুণ্ঠে দাড়িদের কাজটা কি? দাড়িরা কেন থাকে? শোভা, বিলাস, বৈকুণ্ঠ বিলাস। দাঁড়িয়ে শোভা, দাঁত থাকবে, দাড়ি থাকবে। হ্যাঁ, যেমন সেখানে পশুর দরকার, শোভা, এখানেও পাখি আছে, পশু আছে, হরিণ আছে, ময়ূর আছে, এগুলি বৈকুণ্ঠ শোভা। এমনি দাড়িও, দাঁত থাকবে, দাড়ি শিবকরা তার দাঁড়িয়ে থাকবে, প্রভুর সম্মান। খোলা পড়ে থাকে যদি কেউ লোক না থাকে, দরজা না থাকে, কুমার না থাকে, সে ঘরের মূল্য থাকে। ঘরের মূল্য সবাই কোথায়? দরজা থাকবে, দরজা ধোয়া থাকবে, হ্যাঁ, দরজা খটখটাতে হবে, তবে কেউ এসে করবে, তবে ঢুকতে আদেশ দেবে, তবে গিয়ে সেখানে দিতে পারবে। এগুলো ব্যবহারিক সৌন্দর্য এবং এইগুলি গৌরব, গৃহের গৌরব। বাজার নয়, রাস্তাঘাট নয়, সকলে চলে গেল, তার যেন কোনো গৌরব নেই। নহি অন্তরং ভগবতী সমস্ত কুক্ষা বাত্মানম আত্মনি নভো অবশিব ধীরা পশ্যন্তি যত্র যুগয় সুরলিঙ্গি নখি উৎপাদিতং হি উদরভীতি ভয়ঙ্গতস্য। আরে এই যে ভগবানের উদরের মধ্যে সবই রয়েছে, নিখিল বিশ্ব বিরাট। বিদ্যজ্ঞান কখনো ভেদ দর্শন করেন না, ভগবানের সর্বত্র ভগবানকেই দেখে, তারা ভেদ দর্শন করে না। তা কোনো ক্ষুদ্র আকাশ মহাকাশ অন্তর্ভুক্ত, ঘট আকাশ ইত্যাদি। পরমাত্মা চৈতন্য জীবাত্মা পরমাত্মাকে অবস্থান করছে, এই দর্শন করেন মহাত্মাগণ। অর্থাৎ পরমাত্মা জীবাত্মার গুণগত ভেদ নেই, অনুবিহার কেবলমাত্র পরিমাণগত ভেদ এবং বিলাস ভেদ, বিলাসের ভেদ আছে। শ্লোকটা আরেকবার শ্লোকটা বলুন।
বলছে হি অন্তরং নহি অন্তরং ভগবত ইহ সমস্ত কুক্ষা বাত্মন আত্মনি নভ নভশিব ধীরা পশ্যন্তিরত্র যুবয় সুরলিঙ্গি নখি উৎপাতিতং হি উদরভেদী ভয়ং যতর নহি অন্তরং ভগবতী ইহ ভগবানের সঙ্গে জীবে কোনো অন্তর নেই সমস্ত কুক্ষাবান বাত্মানা মাত্র যাবতীয় বিশ্ব সব তার কুক্ষির মধ্যে রয়েছে নভ নশিব ধীরা যেমন নভ আকাশ যেমন সর্ব বস্তুর মধ্যে রয়েছে হ্যাঁ পশ্চাৎ যত্র যুব সুরলিঙ্গি নাকি তোমরা এই প্রকার আমাদের যে দেখছো এই তো আমরা সকলে সেই ভগবানেরই ভক্ত তোমাদের এই প্রকার হ্যাঁ সেবক ভাবিস না আমরা তো অর্ধেকেন্দ্র তো ভগবানের দেবস্বরীর ধাই তোমরা দুজন দেবসারী সুর তোমরা দেবস্বরী এই রাজন্যদের নেয় উত্তরবেদী ভয়টা করতে চায় রাজবাড়িতে গুপ্তচর থাকে রাজার লোক থাকে সাধারণ সেবকের মতো সে একজন সেবক কোন সেবক কার সঙ্গে কি গুজগুজ করছে কে কার সঙ্গে কথা বলছে এই জন্য লোক রাখতে হয়েছে রাজবাড়ির মধ্যে বাইরে তো গুপ্তচর আছেই ভিতরে গুপ্তচর থাকে ঘরের মধ্যে গুপ্তচর থাকে কে কার সঙ্গে কি কথা বলছে কি সম্বন্ধে বলছে রাজার সম্বন্ধে কিছু বলছে কিনা কেউ কারোর অসুবিধা সুবিধার কথা কিছু বলছে কিনা কোনো বিরোধী সৃষ্টি হচ্ছে কিনা কোনো বিরোধী আলোচনা করছে কিনা এইগুলো শুনবে সাধারণের মতো হয়ে সাধারণের সঙ্গে থাকে কিছু কিছু তারাও আলোচনা করবে এটা হচ্ছে না ওটা হচ্ছে না একটু বলবে কথাটাকে বের করে নেবে কথা বের করার জন্য এইরকম আমার একটু গুরুভাই ছিল গিরি মহারাজ এই করতো হ্যাঁ সেই করতো এসে নিটা করে দিত এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে হয়তো বললাম হ্যাঁ এগুলো তো হওয়া উচিত নয় তাই না তবে ইয়াটা তো মহান বলছি এইসব হচ্ছে হওয়া উচিত হ্যাঁ এই করতো এসে সেই বলবে সেই নিন্দা করবে সেইখানে একটু সমর্থন করে দেই ব্যাস বাচ্চাকে চলে যায় যে এইটা মহারাজের এইসব আছে এইগুলো এইরকম রাজবাড়িতে থাকে সেগুলো একে উদরভেদী ভয় বলে উদরভেদী ওরা রাজার পেটের মধ্যে আছে পেটকে ফেড়ে ওরা বেরিয়ে যায় পেট ফাড়া বুদ্ধি রাজার সেবক রাজ অট্টালিকা থাকে রাজভোগ খায় রাজার কুক্ষি ভেদ করে সেই জায়গায় বলি যে তোমাদের এই যে বৈকুণ্ঠে বৈকুণ্ঠ বলছ তোমরা এই বৈকুণ্ঠের এত শত্রুকে থাকতে পারে তোমাদের এই উদরভেদী ভয় রাজন্যদের ন্যায় এই বৈকুণ্ঠ উদরভেদী ভয়টা কোথেকে এলো উদরভেদী কারণে তার বিশেষ রূপে উৎপাদিত বলে অনুমান করছি তোমাদের উদরভেদী ভয় আছে কেন বাম উষা পরস্য বিকুণ্ঠ ভর্তু কর্তুম প্রতিষ্ঠীমহি মন্দধীভ্যাং লোকালিত ব্রজতম অন্তর ভাব দৃষ্টিয়া পাপিয়া স্ত্রয়হীনে ইগবস্য যত্র শোন তদ্বামমুষ্য পরস্য বিকুণ্ঠ ভর্তু কর্তুম প্রতিষ্ঠমীয় ধীমহি মন্দধীভ্যাং আরে তোমরা পরমেশ্বর বৈদ্যনাথের মন্দমতি ভিত্তর দল
এই হেতু অবশ্য পরমেশ্বর যে ভগবান বৈকুণ্ঠনাথ মন্দধীর মন্দবুদ্ধি তোমার বা এই যুবদ্বয় তোমরা তাল পালদয় তোমাদের এই যে অপরাধ তোমরা করলে আমাদের প্রভুকে দর্শন করতে দিলে না, এই প্রায়শ্চিত্ত আমরা তোমার করব। কর্তুম প্রকৃষ্টমীয় মন্দধীরে লোকানিত ব্রজতমন্ত্র ভাবনিষ্ঠা তোমরা এই বৈকুণ্ঠ লোকে বিচ্যুত। বৈকুণ্ঠে থাকার যোগ্য তোমরা নয়। লোকানিত ব্রজান্ত অন্তর ভাবনিষ্ঠা, অন্তর্ভাব যেখানে দেখা যায় পরস্পরের মধ্যে ভেদ দর্শন, অন্তর্ভাব। পাপীয় শীষ পাপীয় স্তয়হীনে ইদুকষ্ট যেখানে ভেদ দর্শনকারী অপরাধীদের উপযুক্ত স্থান কাম ক্রোধ লোক, এই তিনটি আছে। কাম ক্রোধ নয়, লোক তিনটি যে অবস্থিত নির্বুদ্ধ বিদ্যমান, সেখানে তোমরা যাও, সেইখানেই গিয়ে থাকো। এখানে তোমাদের স্থান না। এসামিতি ইতম ভাগবদ্যার্ধ ঘোর ব্রহ্মদণ্ড অনিবারণ মন্ত্র পিবৈ সদ্য হরে অনুসরানু বিভ্রতস্ত পাদগ্রহা অবপততাম নিতকাতনেন। কি হয়ে যাচ্ছে এই অভিসম্পাদ সঙ্গে সঙ্গে শুনে ভীষণ ভয় হয়ে ভয়ানক অস্ত্রের দ্বারা যেমন অচ্ছেদ্য ব্রহ্মসাপ, যে সাপ কোনো শস্ত্রের দ্বারা কাটা যাবে, কোনো উপায়তে তাকে নষ্ট করা যাবে না, সেই দুর্ভেদ্য ব্রহ্মদণ্ড তাদের প্রতি হয়ে গেছে, সেটা জানতে পারবে। কাতরের সঙ্গে সে মুনিগণের চরণে এসে পড়িত। সেই নারায়ণের দ্বার পার দয়ে অপেক্ষা সেই মুনি নিকট হতে অধীর ভয় ভাবনা করেছিল। এই যে মুনিগণ বিশাল স্বামী নারায়ণের চেয়েও বেশি ভয় করলেন। জনি ভগবত বিরকারী দণ্ড নৌ হরে কৃষ্ণ হেরে নমস্তেষ মা বউ অনুতাপ করায়া ভগবত স্মৃতিঘ্ন নো ভারতীয় তু নৌ বজত অধুরদ। তখন তারা চরণ ধরে বলছে বিরাজ অঘোরী ভগবত বিকারী দণ্ড। এই ঋষিগণ আপনারা আমরা পাপি, দণ্ডবিধান করা উচিত করেছেন। উচিত করে দণ্ডকারী বিরকারী দণ্ড যেন হরে তো শুরু হয়ে গেল। যেহেতু আমরা আপনাদের অবহেলা করেছি, আমাদের দণ্ড বিধান করা উচিত। আমাদের পাপীদের প্রতি এই দণ্ড করেছেন, আপনাদের উচিত। এইরূপ দণ্ডটা ঈশ্বরাজ্ঞা আমি অতিক্রম করেছি, ঈশ্বরের আদেশ অতিক্রম করেছি, আমাদের অপরাধ বিনষ্ট। কিন্তু একটু প্রার্থনা মো উল্টাপ করে যা ভগবত স্মৃতিঘ্ন আপনার অভিশাপে অধতলে যদি যাই, ভগবত স্মৃতি বিঘ্নকারী এমন মতি যেন আমাদের না তাহলে কি পাপ জড়িতে গেলিতে হয়। এরা কিন্তু চাচ্ছে যেন আমরা কিছু পাপ জড়িতে গেলে ভ্রমণ করলেও থাকলে
আপনার যেন অনুগ্রহ থাকে, অনুতাপ এসে যেন আমাদের, সেই জন্যে ভগবত স্মৃতি প্রতিঘাত ও মোহ প্রস্তুত হয়। ভগবত স্মৃতি থাকে ছিল কিন্তু, হ্যাঁ সবসময় তো নিরর্থক। না না ছিল, যেমন রাবণ সকল বলছে কিন্তু শুনছে না, এমন জানে সব, ভাব জ্ঞানী, কিন্তু জানে আমার মুক্তি হবে, হ্যাঁ এই রামচন্দ্র থেকে আমার মুক্তি হবে, তাছাড়া বলা আছে ব্রহ্মা নর বানরের দ্বারা সম্ভব। তোর দাদু বলছে লঙ্কেশ্বর, ব্রহ্মার বরটা মনে আছে কি? নর বানরের দ্বারা তোমার মুক্তি আমি বলেছি, নর বানর তোমাকে মারবে। আরে একটা মানুষের দ্বারা এক সমুদ্র বন্ধন হয়? রামকে একটা মানুষ মনে করেছে, বললো তথাপি শুনছে, কেন জানেও সব শুনবে না কেন? সেটাকে দিয়ে দিলে ওদের মুক্তি হবে না, ওর মুক্তির দরকার, বহুদিন হয়ে গেছে, এই জন্য ওই শুনে গেল। কেননা ওর যে ভগবত স্মৃতিটা নষ্ট হয়নি, সেটা আছে, কিন্তু অসুরের যা করা উচিত অবশ্য কর্তব্যগুলো সেগুলো করছে। এই সমস্ত ভগবানের পার্শ্বদের, ভগবানের যে সমস্ত লীলা বিলাসগুলো ওপর থেকে দেখতে একরকম লাগে, আর ভিতরের রহস্যটা একরকম। এরা বলছে যেন ভগবান স্মৃতি নাশকারী আমার জন্মতি, আমাদের না। ওপরে দেখা যাচ্ছে বিদ্বেষ করছে, ভিতরে এবং তদৈব ভগবান অরবিন্দ নাম সানান বিবুদ্ধ শতকি ক্রমমার্গে বিদ্য তস্মি যদৌ পরমহংস মহামুনি নাম অন্য শ্রেয়চরণ চলেন সহস। এইরকম দেখো বিষম্পাদ হয়ে গেল, ভিত্তদের মহান অতিক্রম হয়ে গিয়েছে, জানতে পেরে ভগবান নারায়ণ লক্ষ্মী সহ তিনি কি কেন্দ্রায় সারাম বিরুদ্ধ সদতিক্রমায় আমরা নিজের পার্শ্বদ সদবেলায় সাধু ব্যক্তিকে অতিক্রম করেছি। প্রতীক তখন পরমহংস মুনিনাম অন্বেষণে, যে চরণ পরমহংস মুনিগণ নিরন্তর অন্বেষণ করেন, সেই চরণ যুগল তিনি চালনা করেন, তিনি লক্ষ্মী সহ এসেছেন। লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে এসেছি তন্ত্রাগতম প্রতিহিতৌপৈকং সপুম্ভি স্তে চক্ষতা অক্ষ বিষয়ং সমাধিভাগ্যম হংস শ্রিয়র বেদনেয় শিববায়ুলোল তুভ্রাতপত্র শশীকে কেশরসি পরম আগতম প্রতিভাম আগচ্ছ সপুম্ভি সবৃত্তই প্রতিহিতৌপৈকং। ভগবান শ্রী নারায়ণ পদব্রজে তন্তু আগতম, তিনি আইলেন কিসে? পদব্রজে। আর সেই মুনিগণ কি দেখলেন? সে অচক্ষত অক্ষ বিষয়ং সমাধি ভাগ্যম, বহুকাল সমাধির দ্বারা যাকে নাকি দর্শন করা যায়, সমাধি ভাগ্য ভগবানকে সাক্ষাৎ দেখতে পেলেন। হংসেও শিবায়ু হল পার্শ্বগণ হংসের ন্যায় স্বেচ্ছাম তারা আন্দোলিত করছে। হংসের বেজনের শিববায়ু হল পবিত্র বায়ু দ্বারা ভগবানকে সেবা করছে। শুভ্রাত তৎপত্র শশীকেশ্বর শিখরাম, মাথায় শ্বেত চক্র ধারণ করছে,
500 যাতে চারদিকে বেরিয়েছে মুক্তাবিন্দু মুক্তা হংসবার চাময় মস্ত ছন্দ শুনতে ছিল এবং সে মুক্তা বিলম্বিত ছন্দ চামর যখন বিলাচ্ছে তার দ্বারা মুক্তগুলো নড়ছে মনে হচ্ছে ভগবানের গায়ে জল পড়ে যাচ্ছে জলবিন্দু পড়ছে ছোট্টবেলা দেখছিলাম মধ্যে ওখানে রাধাকান্ত আছে রাসের সময় অভিভূষণ দাদার বাড়িতে ছিলেন রাধাকান্ত যেতেন রাসের উৎসব হতো আমাদের সমস্ত ওই নিমন্ত্রিত হতো আমরা সব যেতাম ওখানে ওদের জমির মন্দির আছে তো ওখানে দেবী চক আর এই দক্ষিণ পাড়া সব নিমন্ত্রিত রাধাকান্তের উপরে 7-8টা দিত ওই মুক্তা আছে তখন ভাবতাম কি জল পড়ছে নাকি যেন জল বিন্দু একটাই চলে যাবে এইরকম দেখেছি প্রথম দেখেছি তখন ভাবতাম কি জল বিন্দু নাকি শিশিরগুলো লাগে জল বিন্দু কৃষ্ণ প্রসাদ সুখ স্নেহাধার স্নেহাব লোক করয়া হৃদিশন কৃষন্ত শ্যামে পৃথু দুরস শোভিতয়া শ্রিয়াস চূড়ামণি ভগয়ান্ত বিবাদ তখন শ্রী নারায়ণ কৃষ্ণ প্রসাদ মুখ কৃষ্ণ প্রসাদ কৃষ্ণ দ্বারপালমণি বৃন্দের প্রসাদ অনুগ্রহে সুমুখ অনুগ্রহ পূর্বক স্পৃহনীয় ধাম সেবকদের প্রতি মুনিদের অনুগ্রহপূর্বক দৃষ্টি প্রীতি অনুগ্রহ দৃষ্টি দেখে সমস্ত বাঞ্ছনীয় গুণের আলয় স্বরূপ প্রেম দৃষ্টি সকলের হৃদয়কে স্পর্শ করছে তার সুখ অনুভব হয়ে যেত তার দৃষ্টি নেই ভগবান আনন্দ সমুদ্রে ডুবে যাচ্ছে এই প্রকার লক্ষ্মী দেবী বিস্তৃত বক্ষেদের চিহ্নরূপ রয়েছে এই সত্যলোকে চূড়ামণি স্বরূপ বৈকুণ্ঠ শোভা বিস্তার করছেন ওইখানে উপস্থিত হওয়াতে যেন সে বৈকুণ্ঠ শোভা আরো অতিশয় বর্ধিত হয়ে যাবে পিতার শুনে পৃথুলিটুম্বনী বিস্ফুরন্তিয়া কাঞ্চালি ভি বিরুতয়া বনমালয়া গর্ভু প্রকোষ্ঠ বলে বরুদাস বিন্যস্ত হস্ত নিতরেণ ধুনার্য তাই দেখলেন বিপুল নিতম্ব পিতবাস এবং কোটিভূষণ অপূর্ব কোটিভূষণ এই নিতম্ব দেশে তারা কোটি দেশে বিধুবসন করেছেন এবং কোটিভূষণ সুশোভিত বনমালা বক্ষে ভ্রমণ বিনিয়োগ করেছে মণিবন্ধ হস্তে রয়েছে বলয় হাতে বাম হাত গরুরের কাঁধের উপরে দিয়েছে গরুর রয়েছে গরুরের স্কন্ধে বাম হস্ত সাবল দক্ষিণ কর্দার পদ্ম আছে পদ্ম পদ্ম সেখানে ধুনা নবজন নাচছে পদ্মকে নাচছে বিদ্যুৎ ক্ষিপন্ত মকর কুণ্ডল মন্ডলার গন্ধ স্থলন দশম মুখ মণিমর কিরিট বিবরে হরতোয়া পরাধ হারেন কন্দর গোত্র কৌস্তবী দেখতে পেলে গন্ধাস্থলে বিদ্যুতের ন্যায়
এই যে কানে মকরকুণ্ডা আছে নড়ছে, নড়লে ঝক 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 বিদ্যুৎ চমকাচ্ছে। সেটা এমন মণিময় কুণ্ডল, হিরণময়, তাতে আবার হীরক হীরক লাগা আছে, হীরকময় কুণ্ড। সে মণিকুণ্ড গণ্ডস্থলে যেগুলো সন্ধ্যা বিশ্ব হরত পদার্থ, সেখানে বিদ্যুৎ ক্ষিপন্ত, ঝক 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 বিদ্যুৎ চমকাচ্ছে। শ্রেষ্ঠ বাদ্য সেই প্রকার নারায়ণ ওই রূপ দর্শন করে, তর্ক করতে নাই। এই সৌন্দর্যের নিধি সমুদ্র। শ্রী লক্ষ্মীদেবীর অলঙ্কার ছিল, তা ভগবান সৌন্দর্যের গেল খর্ব হয়ে গেল। লক্ষ্মীদেবীর অলঙ্কার বা লক্ষ্মীদেবীর বক্ষে রয়েছে, ভগবান সৌন্দর্যের কাছে সেটা যেন ক্ষীণ হয়ে গেল, খর্ব হল। বৃন্দাবন ভগবান ব্রহ্মা মহাদেব, ব্রহ্মা বলছে ব্রহ্মা মহাদেবের তোমাদের ভজনীয় মূর্তি প্রকট করেছেন ভগবান। সেই হরিকে তারা দর্শন করে। রূপ দেহরাজে নয়ন ভরল না, আনন্দ বলে পুলকিত প্রণাম করে বললেন, নয়ন ভরছে না, চরণ দুটি দেখছে, শ্রীমুখ দর্শন হচ্ছে না। আর শ্রীমুখ দর্শন করে চরণ দর্শন হচ্ছে। এরকম এই ভেদ জগতে ভেদ শরীর, এই জন্যই একসঙ্গে যেন সব রূপটি দর্শন করার ইচ্ছা, একসঙ্গে। এই জন্য তারা চক্ষু বন্ধ করে সমাধিষ্ঠ হয়ে সেই রূপটা দর্শন করার চেষ্টা করে, সব রূপটা একসঙ্গে দেখে। সমাধিস্থ হয়ে দেখাচ্ছে, সমাধিষ্ঠ হয়ে দর্শন করছে, সমাধিষ্ঠ হয়ে বৈকুণ্ঠে ভগবান এসেছেন দর্শন। ভগবানকে সমস্ত রূপটা একসঙ্গে দর্শন হবে। আত্মায় মনে হবে না, বুদ্ধিতে হবে। মনে হবে না কেন? মন একটা দরজা দিয়ে দেখবে, এই চক্ষুরও দরজা দেখবে, চোখটা চরণে দিলে তার উপরটা দেখা যায় না, তার উপরে দিলে তার উপর দেখা যাবে না। এবং চোখ ইন্দ্রিয় যেটুকু দেখবে, মন সেইটুকু আমাকে জানাবে যে তুমি এই দেখবে। আমরা তো দেখতে পাই না, আমাদের বলে দেয় মন যে তুমি এই দেখছো, তখন আমরা দেখতে পাই। তুমি এই শুনছ, তখন আমরা শুনতে। তুমি এই গন্ধ পেলে, তখন আমরা গন্ধ পাই। মন বলে দেয়। সোজাসুজি আমাদের দর্শন, শ্রবণ ইত্যাদি চন্দ্রগ্রহণ আসন্ন হয় না। কেন? প্রথমে চোখে ছবিটা পড়বে, চোখে যে স্নায়ু আছে সেখানে একটা তরঙ্গ, এই তরঙ্গ মস্তিষ্কে যাবে, মস্তিষ্কে যাইলে মস্তিষ্কের সঙ্গে মন যুক্ত হয়ে আছে। মন তখন কি তরঙ্গ এলো, কি জাতীয় তরঙ্গ এলো, সূক্ষ্ম তরঙ্গ। তো মন ধরতে পারবে, আর কেউ ধরতে পারবে। সে মন সেই তরঙ্গ ধরলো, বুদ্ধিতে পাঠিয়ে দিল। এটা এমন বিদ্যুৎ বেগে হবে, মনে মনে এই হয়ে গেল। বুদ্ধি তখন বিচার করে, সে পাঠিয়ে দেবে চিত্তেতে, চিত্তে সেটা রেকর্ড হয়ে গেল। সঙ্গে সঙ্গে অহংকার বুঝে নেবে, ওখান থেকে সিদ্ধান্ত এলো।
তখন অহংকার জানলো এই দেখলাম। ব্যাপারটা বুঝতে পারছো? সাক্ষাৎ চোখে পড়লে আমরা দেখতে পাই না, আমরা দেখি না। বুঝলেন? বা শব্দ কানে তরঙ্গ হলে স্নায়ু যে মাথায় যাবে, মাথায় গেলে মনের সঙ্গে যুক্ত আছে, মন বুঝবে কি জাতীয় তরঙ্গ এলো, সে তরঙ্গ পাঠিয়ে দিই বুদ্ধিতে, বুদ্ধি তরঙ্গে বিচার করলে এই শব্দ আসছে, সেটা দিয়ে চিত্তে রেকর্ড হয়ে গিয়ে চিত্তের সঙ্গে অহং যুক্ত হয়ে আছে। অহং বুঝলো যে এই কথাগুলো এত ক্ষিপ্র গতিতে কাজগুলো হচ্ছে, এরা মনে হচ্ছে এই দেখছি আর এই শুনছি। এই জন্যে আমরা এখন বা এরপরে যে সূক্ষ্ম দেওয়া হবে, মৃত্যুর পরে তো সূক্ষ্ম লোকে যেতে হয়, সেখানেও ওই প্রকার, সেখানেও মন একটু বলবে, বুদ্ধি এ করবে, তবে সেখানে সে বলবে যেই এই শরীর সূক্ষ্ম শরীর চলে যাবে, যে চিৎ শরীরে চিৎধামে পৌঁছে যাবে, তবে এ মন বুদ্ধি অহং চিত্ত কেউ নেই, কেউ থাকে। তখন একসঙ্গে ভগবানের চরণ থেকে মক্সটা পর্যন্ত একসঙ্গে দেখা যাবে। কী করে দেখা? কেন দেখা যাবে? আচ্ছা, সর্ব অঙ্গ দিয়ে দেখা যায়, সর্ব অঙ্গ দিয়ে শোনা যাবে, সর্ব অঙ্গ দিয়ে ঘ্রাণ থাকে, সেখানে আলাদা করে ইন্দ্রিয় নেই, অঙ্গানি যাচ্ছে সর্বঙ্গ, আলাদা করে ইন্দ্রিয় কার্য নেই, কিন্তু ইন্দ্রিয় কার্য সব আছে, সে সর্ব অঙ্গ দিয়ে আছে। সর্ব অঙ্গে দেখবে যখন, তখন চরণ দিয়ে চরণ দেখবে, সর্ব অঙ্গ দিয়ে সর্ব অঙ্গ দেখবে, সর্ব অঙ্গ দিয়ে সর্ব অঙ্গ দর্শন, অথচ সেখানে আর একসঙ্গে সর্ব অঙ্গ দর্শন, চেতনে যখন দর্শন হবে একসঙ্গে সর্ব অঙ্গ দর্শন। কেন হবে? চেতনে দিয়ে সর্বচেতন দিয়ে দর্শন হচ্ছে, সর্বচেতন দিয়ে শ্রবণ হচ্ছে, একসঙ্গে সব শোনা যাবে, দর্শন হবে, সব সর্বঞ্জিত সর্বঞ্জিত আছে। এই জন্যে সেখানে এরা অমনি চরণ দেখে শিশুকে দেখতে পাচ্ছে, উপদি তাকাতে হচ্ছে, সেজন্য ধ্যানে বসে সমাধিস্থ হয়ে গেলে তখন চিৎ দেহের পরিপূর্ণ দর্শন, পরিপূর্ণ স্বরূপটা হয়ে গেছে। বঞ্চা